ভাই, আপনি ডক্টর ইউনূসকে হুম, কত বছর এই ইয়াতে দেখতে চান? সরকার হিসেবে। হ্যাঁ, আসলে এই শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর আ দেশটা আসলে অস্থিতিশীল ছিল। কিন্তু আমাদের ডক্টর ইউনূসকে সরকার প্রধান করে বর্তমান সরকার প্রধান করে রাখা হইছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা ঠিক আছে। এটা দীর্ঘ সময় বলতে আমি তো মনে করতেছি ১ বছর তো কাছাকাছি হয়েই গেল। আরো মোটামুটি ২-৩ বছর থাকলে বাংলাদেশের মানুষকে সভ্য বানানো যাইত। কারণ বাংলাদেশের মানুষ অসভ্য হয়ে গেছে আরকি। কারণ বাইরের কান্ট্রিতে দেখেন আপনি ইউরোপ, আমেরিকা যেগুলোতে দেখেন মানুষের একটা আ কোয়ালিটি আছে। কোয়ালিটি বলতে এরকম বোঝাচ্ছে যেটা মানুষের মনুষ্যত্ব বোধ আছে। দুর্নীতি নাই। আর বাংলাদেশে দুর্নীতি ভরপুর। বাংলাদেশের টাকা বাইরে পাচার হচ্ছে। তো এই ক্ষেত্রে ডক্টর ইউনূস এখন বর্তমানে দেশ চালাচ্ছে। সে চাচ্ছে বাংলাদেশের রিজার্ভটা বাড়ানোর জন্য। মাথাপিছু আয়টা বাড়ানোর জন্য। তো এই ক্ষেত্রে আমি চাই সরকার হিসেবে আরো কিছুদিন ডক্টর ইউনূসকে আমি চাচ্ছি। আমি সমর্থন করতেছেন চলতেছে ২০২৫ সাল। মিনিমাম ৩০ সাল পর্যন্ত আমি চাই সে ৩০ সাল পর্যন্ত দেশটা বাংলাদেশ সে চালাক। কারণ তার কাছ থেকে আমরা ভালো কিছু ডিজার্ভ করতেছি। আপনি চাইতেছেন যে ডক্টর ইউনূস আরো ৫ বছর থাকুক হ্যাঁ, বাংলাদেশে আমি সরকারে। চাচ্ছি সে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে আরকি সে আরো থাক ৫ বছর। মানে ২০৩০ সাল পর্যন্ত থাক। আমার কাছে আমার পক্ষ থেকে যেটা আমার মানে আমার বিবেকে যেটা বিবেকে যেটা কি বলে? চাইতেছেন। চাইতেছে মন থেকে চাচ্ছি আরকি। মানে আমার সবকিছু মিলে আরকি। থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ।